সদ্যই আফগানিস্তান থেকে আসা রিপোর্টের মতে রাষ্ট্রপতি আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। উনি পাশের দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলেই জানা যাচ্ছে। আশরাফ ঘানির পলায়নের মাধ্যমে আফগানিস্তান কার্যত তালেবানের নিয়ন্ত্রণে চলে গেল। এরই মধ্যে তালেবানি যোদ্ধারা রাজধানীতে ঢুকে পড়েছে। রাষ্ট্রপতি ভবন নিজেদের নিয়ন্ত্রণে আনারও দাবি করেছে। তারা জনবহুল কাবুলে লড়াই নয় বরং অবিলম্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান, যেখানে আমেরিকা আশরাফ ঘানিকে বলেছিল নিজের পদ থেকে ইস্তফা দিতে, সেখানে তো দেখছি উনি দেশ ছেড়েই পালিয়ে গেছে। উপরাষ্ট্রপতি আমিরুল্লাহ সাহিলেরও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর এসছে। এই খবর এমন সময় এসছে যখন তালেবান কাবুলের একদম বাইরের এলাকায় পৌঁছে গেছিল। 10 দিনের মধ্যে তালেবানরা আফগানিস্তানের বিখ্যাত শহরগুলোকে নিজের দখলে নিয়ে নেয়, যার পর থেকেই আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানির ওপর ইস্তফা দেওয়ার প্রেশার বেড়েই যাচ্ছিল। আফগানিস্তানের সমস্ত বিখ্যাত শহরগুলো দখলে আনার পর রবিবার সকালে তালেবান কাবুলকে ঘিরতে শুরু করে দিয়েছিল। ওরা বলেছে তারা কাবুলকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। কাবুলে তালেবান যোদ্ধাদের আগমনের খবর পাওয়ার পর শহরে রাস্তাঘাটে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তালেবানের অবিশ্বাস্য দ্রুততায় আতঙ্ক ছড়িয়েছে কাবুলের মধ্যে। অসংখ্য মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে। কাবুলে বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে আর সরকারি দপ্তর খালি করে দেওয়া হয়েছে। ভয় আর অনিশ্চয়তার কারণে ব্যাংকের বাইরে বিশাল লম্বা লম্বা লাইন পড়েছে। শহরে আফগান সেনা আর তালেবানি যোদ্ধাদের মাঝে লড়াইয়ের আশঙ্কা ছিল, কিন্তু এমনটা হয়নি। তালেবান একটা বয়ানে বলেছে ওদের উদ্দেশ্য বল প্রয়োগ বা যুদ্ধের মাধ্যমে শহরে প্রবেশ করা নয়। কারোর বিরুদ্ধেই কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সবাইকেই নিজের দেশে থাকা উচিত। মানুষদের তার স্থান শহর বা দেশ ছাড়ার চেষ্টা করতে হবে না। এখনো পর্যন্ত তালেবান 34টা প্রান্তীয় রাজধানীর মধ্যে 25টা দখল করে নিয়েছে। আফগান সরকারের কর্মরত গৃহমন্ত্রীর বয়ানের অনুসারে তালেবান আর আফগান সরকার নতুন করে সরকার গঠনের জন্য আলোচনা করেছে। তালেবান বলছে এয়ারপোর্ট হাসপাতাল সঞ্চালিত হবে আর এমার্জেন্সি সাপ্লাই জারি থাকবে। বিদেশি নাগরিকদের বলা হয়েছে যদি তারা নিজেদের দেশে ফিরে যেতে চায় তাহলে ফিরতে পারে, আর যদি আফগানিস্তানে থাকতে চায় তাহলে নিজেদের উপস্থিতি তালেবানের কাছে নথিভুক্ত করাতে হবে। ওদিকে আমেরিকা নিজেদের নাগরিক এবং কর্মচারীদের বের করার জন্য 5000 সেনা কাবুলে পাঠিয়েছে। দেশবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আফগান ফরমার চিফ এক্সিকিউটিভ অফিসার আবদুল্লাহ। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তালেবানের কাছে সময় চেয়েছেন তিনি। সংকটকালীন সময়ে দেশ ছেড়ে চলে যাওয়ায় আশরাফ ঘানির সমালোচনাও করেন তিনি। একদম ডিজাস্টার প্রমাণিত হয়েছে আমেরিকার উইথড্রল পলিসি। আর কাবুলের মানুষের জন্য এই দিনটা একদমই মেনে নেওয়ার নয়। আমরা সবাই প্রার্থনা করব কাবুলবাসীদের জন্য যাতে তাদের সাথে খারাপ কিছু না হয়। এই সমস্ত বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।